হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আর আজ সেই বিশেষ দিন যেদিন আমরা শুরু করছি যে ট্রিপ, আমাদের যে বিশেষ ট্রিপটা ছিল, মানে ঘুরতে যাওয়া। তো আজকে সেই সকাল যেদিনকে আমরা বেরোচ্ছি রেডি হয়ে। তো সকাল সকাল চা টা খেয়ে আমরা রেডি হয়ে নিয়েছিলাম। আমাদের ট্রেন ছিল কলকাতা থেকে। তো আমরা বাড়ি থেকে সকালবেলা 8:30টার দিকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে কলকাতা স্টেশনে পৌঁছে গেছি। আর এই যে সবাই মিলে মালপত্র নিয়ে আমরা বেরোচ্ছি। আর মা খাবারের ব্যাগটা নিয়ে যাচ্ছে। তো আমরা এতে অনেক কিছু খাবার নিয়ে নিয়েছি 2 দিনের জন্য। 2 দিন লাগবে আমাদের ট্রেনে যেতে। তো খাবারপত্র নিয়ে নিয়েছি, শুকনো জিনিস নিয়েছি আর রুটি নিয়েছি। আজকে আমরা 8:30টায় বেরোচ্ছি। আর আমাদের ট্রেন ছাড়বে কলকাতা স্টেশন থেকে 11:30টার সময়। তো মাকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম। আর সোনা তো নেক্সট লেভেল এক্সাইটেড ছিল। আর আমরা সবাই ছিলাম অ্যাকচুয়ালি, আমিও খুব খুশি ছিলাম। এই যে আমরা ফাইনালি কলকাতা স্টেশনে পৌঁছে গেছি। তো আমরা যাচ্ছি যেই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে সেই দিকে। এই যে আমরা যাচ্ছি সেই ট্রেনের দিকে। আর এখানে এক্সেলারেটরটা খারাপ ছিল এই সাইডে, তাই জন্য আমাদের এদিক দিয়ে নামতে হচ্ছিল। একদম দৌড়ে দৌড়ে নেমেছি আমি তো, ভয়ে ভয়ে। আর ট্রলিগুলো এত বেশি ভারী ছিল। আর এই যে নিচে আমাদের ট্রেন দেখা যাচ্ছে, দেখে তো দারুণ লাগছিল। আর এখান দিয়ে নামতে এতটা অসুবিধা হয়েছে, সবার কাছে ট্রলি ছিল তো সোনাকে আমি দিইনি, তো নিয়ে নামতে পারতো না তাই। আর এই যে আমাদের ফার্স্ট ট্রিপ, আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরেই প্রথমবার কোথাও ঘুরতে যাচ্ছি। তো দারুণ এক্সাইটেড ছিলাম। তো এই যে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর সেদিন দুপুরে খাওয়ার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। আর আমি বাড়ি থেকে একটু ডিম সিদ্ধ করে নিয়ে গেছিলাম। আর স্যালাড আমরা সব ট্রেনের মধ্যে কেটে নিয়েছি। আর ধনেপাতার চাটনি করে নিয়ে গেছিলাম। খেয়ে দিয়ে আমরা একটু ঘুমিয়ে নিয়েছি। আর এই দেখো রাত হয়ে গেছে আর সোনা তো এখানে ঘুমাচ্ছে। আর আমরা এখানে বসে একটু গল্প করছিলাম। তারপর রাত্রিবেলা আমরা একটু ছোলা মাখা করলাম। বাড়ি থেকে আমি ছোলা নিয়ে গেছিলাম, মা এগুলো ভিজিয়ে দিয়েছিল। তো বেশ অনেকটা ছোলা নিয়ে গেছিলাম, শসা পেঁয়াজ এগুলো দিয়ে লেবু টেবু দিয়ে ভালো করে মাখা হচ্ছিল। সেদিন রাত্রিবেলা আমরা এটা খেয়েছি। রাতে রুটি ফুটিও খেয়েছিলাম, তার আর ভিডিও নিইনি। তো আর এই যে সোনা ঘুমাচ্ছে, তখনও ঘুম থেকে ওঠেনি। তারপর ফাইনালি ছোলা মাখা হওয়ার পর আমি ওকে ডাকলাম। ছোলা মাখাটা দারুণ হয়েছিল। তারপর আমরা তো রাতে ঘুমিয়ে পড়ি এবং সকালবেলা 7টার সময় সোনাই আমাকে ডাকে ঘুম থেকে যে বাইরেটা দেখ। তো এই যে 7টার সময় বাইরেটা কিছুটা এরকম লাগছিল, একটুও কিচ্ছু দেখা যাচ্ছিল না আশপাশে কিচ্ছু, এতটা পরিমাণে কুয়াশা ছিল। আর তখন আমরা হয়তো পাঞ্জাবের উপর দিয়ে যাচ্ছিলাম, ঠিক মনে নেই এখন, বাট ভীষণ কুয়াশা ছিল। তারপরে সেদিনটা আমরা তো যেমন তেমন করে কাটালাম, কারণ 2 দিন ট্রেনে কাটানো কম নয়। তো সেই দিনটা পুরোটা কাটিয়ে এই সময়টা হচ্ছে ভোরবেলা, প্রায় একটা স্টেশনে দাঁড়িয়ে ছিল। তো দেখতে খুব ভালো লাগছিলো ভোরবেলা, সেখানে খুব পরিমাণে এরকম কুয়াশা, তো দেখতে খুব ভালো লাগছিলো। আমরা নেমেছিলাম একটু। আর এই যে ফাইনাল আমরা নামবো, কয়েক ঘন্টা বাকি ছিল, এটা সেই কয়েক ঘন্টার মুহূর্ত। তো ভীষণ রোদ, গরম লাগছিল। আর এখান দিয়ে অতটা কিছু দেখাও যাচ্ছিল না। আমি ফোনে ক্যাপচার করার চেষ্টা করছিলাম দূরের একটু জায়গাটা, কিন্তু ফোনে অতটা ক্লিয়ার আসছিল না, তাই জন্য এখানে কিছু বোঝা যায়নি। যাই হোক, তোমাদের পরেই দেখাবো। তো এই যে আমরা ফাইনালি ঢুকবো স্টেশনে, আমাদের গন্তব্য স্টেশন যেটা সেটা। তো নেক্সট ভিডিওগুলো ভীষণ এক্সাইটিং আসতে চলেছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করে দিও, কমেন্টে জানিও যে তোমরা বুঝতে পেরেছো নাকি যে কোথায় এসেছি আমরা। আর এই যে ফাইনালি ট্রেনটা ঢুকে গেছে প্ল্যাটফর্মে। আর এই বাচ্চাটা কী করছিল জানি না, নাচানাচি করছিল হয়তো। ট্রেন থেকে তো নেমে যাব এবার। তো আমাদের কিছুটা আরও পথ যেতে হবে, তো সেই ভিডিওগুলো নেক্সট আসবে খুব শিগগিরই।
তো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর এই যে আমরা নামছি, ভীষণ ভীষণ ভারী হয়ে গেছিলো ট্রলিগুলো। আমরা তো তিনটে ট্রলি, দুটো ট্রলি নিয়েছিলাম আর একটা বড় ব্যাগ নিয়েছিলাম, তো অনেক মালপত্র হয়ে গেছিলো আমাদের। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, বাই।